ডাক্তার আরবিন ভাই কিছু কথা বলতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার সামনে যদি কোনো অন্যায় সংঘটিত হয় তবে তুমি তা হাত দ্বারা প্রতিহত করো, যদি সমর্থ না করে মুখ দ্বারা প্রতিহত করো, যদি তাও করতে সক্ষম না হো অন্তর থেকে ঘৃণা করো। তবে মনে রাখবা এই 3 নম্বরটা হচ্ছে ইমানের সর্বনিম্ন স্তর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমগ্র মুসলিম উম্মাহ একটি দেহের মতো, দেহের একটি অংশ যদি আহত হয় সারা শরীরে যেমন ব্যথা ছড়িয়ে পড়ে, ঠিক যেমনি কেউ চোখে যদি আঘাত পায় তার শরীরে ঝড় চলে আসে, তেমনি উম্মাহর একটি অংশ যদি আক্রান্ত হয় সমগ্র উম্মাহ যেন আক্রান্ত হয়। আমরা সেই উম্মাহ কোথায়? কোথায় আমাদের সেই উম্মাহ? আমাদের চোখের পানি কোথায়? আমাদের দিনের দরদ কোথায়? আমাদের মাসুম বাচ্চাগুলো ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে, এক ভূমি আঘাতে এক এক মুসলমান 20-30 তলার উপরে ছিটকে উঠে যাচ্ছে। আপনার আমার ভাইগুলা টুকরা টুকরা হয়ে যাচ্ছে, ফিলিস্তিনের পবিত্র ভূমি বিলীন হয়ে যাচ্ছে। সভ্যতা কোথায়? প্রাণ খুলে দেওয়া করবো করবেন। প্রত্যেক মসজিদে কুনুতের নাজালের আয়োজন করবেন। ফজরের পর কিভাবে করে পড়তে হয় ফজরের নামাজে আমাদের ইমাম সাহেব শিখিয়ে দিলেন। সবাই আমরা করবো দিচ্ছি। আমরা 2 নম্বর, আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী আমাদের প্রত্যেকের, আমরা যেহেতু হাত দিয়ে কিছু করতে পারছি না, মুখ দিয়ে আমরা কিছু করতে পারি, সেই মুখ দিয়ে কাজ করার অংশ হিসেবে আজকের এই জমায়েত 2 নম্বর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুসলমান যদি কোন মুজাহিদকে অর্থ সরবরাহ করে যুদ্ধের সামান কেনার জন্য, অথবা কোন মুজাহিদ পরিবারের দায়িত্ব নেয়, সেই জন্য জিহাদে অংশগ্রহণ করলো। তাই পৃথিবীর যে প্রান্তে জিহাদ সংগঠিত হচ্ছে সেখানে আমাদের প্রত্যেকের সাধ্য সামর্থ্য অনুযায়ী সাহায্য করার, জিহাদে অধ্যয়ন করার সুযোগ থাকলে আমরা যেন অংশগ্রহণ করি। করবো তো আমরা ইনশাআল্লাহ। 4 নম্বর, শেষ ছেড়ে দিচ্ছি, এক্ষুনি শেষ কথাটা বলি। মুসলমান এর উপর জিহাদ ফরজ, যে ফরজ আমাদেরকে ভুলিয়ে দেওয়া হয়েছিল, এই জিহাদে অংশগ্রহণ করা ফরজ। কোন মুসলমান যদি মন থেকে জিহাদে অংশগ্রহণ করার কামনা ব্যক্ত না করে, শহীদের মৃত্যু যদি কামনা না করে, সে প্রকৃতপক্ষে মুসলমান নয়। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই আমরা ফিলিস্তিনের জন্য দোয়া করি। সবাই আমরা এখন আমাদের যে ইজিদ আলী সাহেবকে দোয়া করুন, দোয়া। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া। ইয়া রাব্বাল আলামিন, মেহেরবানি করে মাওলা আমাদের এই ইমানি এই জীবনী আমরা আপনাকে এসেছি, মেহেরবানি করে মাওলা আপনি আমাদের এই জিহাদি মনোভাবকে আপনি প্রতিষ্ঠান করেন। আমার ভাইয়ের রক্ত ঝরতেছে ফিলিস্তিনে, হে আল্লাহ আমাদেরকে শহীদ হওয়ার আপনি তৌফিক দান করুন। আল্লাহ ইহুদি নাসারা খ্রিস্টান যারা মুসলমানদের বিদ্রোহ করার এই কাজে অংশগ্রহণ করতেছে, আল্লাহ তাদেরকে হিদায়াত নসিব করে দিন। যদি হিদায়াত নাই থাকে, আল্লাহ মুসলমানদের হাতে নির্মমভাবে নির্যাতন করে দুনিয়ার মানচিত্র থেকে আমেরিকা ইসরায়েলকে আপনি নিচ্ছিন্ন করবেন। যতদিন বেঁচে থাকবে থাকবো, সাহাবায়ে কেরাম যেভাবে জিহাদ করেছেন, আমাদেরকে কাঁধে কাঁধ মিলিয়ে 2 জন যদি বাকি থাকি 2 জনে জিহাদ করবো। যদি কেউ বাকি না থাকি, 1 জন থাকি, 1 জনেই মৃত্যুর আগ পর্যন্ত লড়ে যাওয়ার তৌফিক দান করুন। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম বিরহমাতিকা ইয়া জনতা। এই মজমা থেকে আমরা একটা সিদ্ধান্ত উপনীত হবে, সুন্নতীদের যত ধরনের পণ্য আছে আমরা আজকে থেকে বয় করতে হবে ইনশাআল্লাহ। সেখানে ইসরায়েলি পণ্য কাজে সুকান্ত আমরা বয় করতে হবে ইনশাআল্লাহ। এটা আমাদের সকল নেই সবাই। আমরা সবাই একসাথে থাকবো, একসাথে আমরা আবার এলাকায় চলে যাবো ইনশাআল্লাহ। আমার একটি কথা তরফ থেকে বলতে চাই।
দাও ঘুরিয়ে দাও ভেঙে দাও ঘুরিয়ে দাও বয়কট বয়কট ইসরায়েলে পণ্য এক হও বিশ্বের মুসলিম